ব্যর্থতা মানে কি হেরে যাওয়া? একদমই নয়। ব্যর্থতা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি মানুষের সফলতার পিছনে ব্যর্থতার একটি গল্প থাকে। এমন একটি সময় আসে যখন সমস্ত পরিস্থিতি আমাদের বিরুদ্ধে চলে যায় এবং চারদিক থেকে হতাশা আমাদের আষ্টপৃষ্টে বেঁধে রাখে। তবে এক্ষেত্রে আমাদের জীবনের পথে থেমে গেলে চলবে না। পৃথিবীতে বহু সংখ্যক ব্যবসায়ী, বিজ্ঞানী এবং মহামানবরা জীবনে সফল হওয়ার আগে গুরুতরভাবে ব্যর্থ হয়েছেন। তবু তারা সফলের পথে এগিয়ে গিয়েছেন এবং তাদের দক্ষতার ক্ষেত্রগুলোতে সাফল্য অর্জন করেছেন। তাই জীবনে অধিকবার ব্যর্থ এলেও ধৈর্য ধারণ করে জীবনের কঠোর পরিশ্রমের দ্বারা সফলতা অর্জনই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কারণ ব্যর্থতা থেকেই শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়াই হলো সফলতার চাবিকাঠি। এই উক্তিগুলো আপনাকে ব্যর্থতার ভয়কে জয় করে সফলতা আনতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। জ্ঞানী লোকেরা কখনো পরাজয়ের পর অরৈভাবে বসে থাকে না, খুশির সঙ্গে চেষ্টা করে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকেই। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলতে সাহায্য করবে। জীবনের পারস্পরিক বিরোধী ঐক্য বা দ্বৈততা বোঝার চেষ্টা করুন। সাফল্যের কোনো অর্থ নেই যদি ব্যর্থতা বিদ্যমান না থাকে। সাফল্য হলো পরিপূর্ণতা, কঠোর পরিশ্রম, ব্যর্থতা থেকে শিক্ষা, অনুগত্য এবং অধ্যবসায়ের ফলাফল। ব্যর্থতা যা আপনাকে সফলের সঠিক দৃষ্টিভঙ্গি দেয়। ব্যর্থতার চেয়ে অনুশোচনায় ভয় বেশি। ব্যর্থতা ছাড়া কোনো নতুনত্ব ও সৃষ্টিশীলতা নেই। ব্যর্থতার আশঙ্কা নিয়ে কখনো সফল হওয়া যায় না, কারণ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই প্রকৃত অর্থে জীবনে এগিয়ে যাওয়া যায়। একটি মানুষ জীবনে কখনোই ব্যর্থ না হয়ে বেঁচে থাকতে পারে না। তাই জীবনে কখনো ব্যর্থ হলে আশা ছাড়তে নেই। 7 বার পড়ে গিয়েও 8বার উঠতে পারাটাই হলো জীবনের সাফল্যের আসল রহস্য। ব্যর্থতা থেকে শিক্ষণীয় বিষয় হলো সফল হওয়ার আগে পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ সফলতা আর ব্যর্থতা জীবনেরই অংশ। জীবনের কিছু সময় ব্যর্থতা অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেওয়া ক্ষমার অযোগ্য। জীবনে কিছু ক্ষেত্রে ব্যর্থতার মুখোমুখি হওয়া গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে আরও ভালো হতে অনুপ্রাণিত করে। ব্যর্থতা কখনোই জীবনের শেষ নয়, কারণ প্রতিটি শেষের জন্যই সর্বদা একটি নতুন শুরু থাকে। জীবনের আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম ব্যর্থতা নামক রোগকে মেরে ফেলার সেরা ঔষধ। সাফল্য উদযাপন করা ভালো, তবে ব্যর্থতার পাঠগুলি মনোযোগ দেওয়া আরও গুরুত্বপূর্ণ। একমাত্র জিনিস যা সাফল্যকে ব্যর্থতা থেকে আলাদা করে তা হলো একটি শেষ প্রচেষ্টা। আরও একবার চেষ্টা করুন এবং আপনি ভাগ্যবান হবেন। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়ার সাহসী গুরুত্বপূর্ণ। ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি, কারণ প্রতিটি ব্যর্থতায় আমাদের কিছু না কিছু শেখায়। ব্যর্থতা এবং সফলতা দুটি একে অপরের সঙ্গে জড়িত। ব্যর্থ না হলে জীবনে সফল হতে পারবেন না, আবার সফল মানুষই ব্যর্থতার সম্মুখীন হয়। সর্বদা নিয়ম অনুসরণ করে কেউ হাঁটতে শিখেনি। একজন মানুষ তার নিজের কর্মের দ্বারাই অভিজ্ঞতা সঞ্চয় করে এবং ব্যর্থতার পরেই শিখতে পারে। জীবনে অনেক ব্যর্থতার অনেক মানুষ যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কত কাছাকাছি ছিল। নেশা হোক কঠোর পরিশ্রম করার, যাতে রোগ হয় সাফল্য পাওয়ার। জীবনে কিছু কাজের ক্ষেত্রে সফল হওয়া সম্ভব নয়, সেটা ব্যর্থতা নয় বরং ঘুরে দাঁড়ানোর শ্রেষ্ঠ পথ। কর্মক্ষেত্রে ব্যর্থতা নিয়ে ভাবা অর্থহীন, যা সঠিক তাই করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সাফল্যের কোনো রহস্য নেই, এটি প্রস্তুতির, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। সফলতাকে কখনোই আপনার মাথায় আসতে দেবেন না,
ব্যর্থতাকে আপনার হৃদয়ে প্রবেশ করতে দিবেন না। লড়তে শিখো ব্যর্থতার কিছু গল্প জেনে। সাফল্যের দিকে পা বাড়াও অসাফল্যের বাধাকে মেনে। বিজয়ীরা হারতে ভয় পায় না, কারণ ব্যর্থতা সাফল্যের প্রক্রিয়ার অংশ। যারা ব্যর্থতাকে এড়িয়ে চলে তারাও সফলতার দিকে এগিয়ে চলে। ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটা সাফল্যের অংশ। ব্যর্থতা মানে আবার শুরু করার সুযোগ, আবার আরও বুদ্ধিমত্তার সাথে। প্রিয় বন্ধুরা, ভিডিওটির একটি উক্তিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।